ওম শান্তি। আচ্ছা, এমন একটা স্কুলের কথা কি ভাবা যায়? মানে যেখানে কোনো বই খাতা নেই, পরীক্ষাও নেই, কিন্তু পড়াশোনাটা হচ্ছে ভবিষ্যতের একটা গোটা নতুন পৃথিবীর জন্য। হুম, ইন্টারেস্টিং ভাবনা তো। হ্যাঁ, আর সেখানে ছাত্রদের বলা হচ্ছে তারা আসলে আত্মা আর শিক্ষক স্বয়ং ঈশ্বর। হুম, আজ আমরা ঠিক এমনই এক গভীর আধ্যাত্মিক জ্ঞানের জগতে ডুব দেব। আমাদের হাতে আছে ৩১শে ডিসেম্বর ২০২৫-এর একটি বিশেষ বার্তা যা মুরলি নামে পরিচিত, আর এর মূল বিষয় হল আত্মার সার্বভৌমত্ব। একদম। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই বার্তাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো, মানে যা আমাদের ভাবায় সেগুলো সহজভাবে বোঝা। ঠিক, যেমন এই ঈশ্বরীয় মিশনের মূল ধারণাগুলো কি, কারা এই জ্ঞানের যোগ্য ছাত্র হতে পারে। আর তাদের যাত্রাপথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই বা কি আসে, এই সব কিছুই আমরা একটু খুঁটিয়ে দেখব। একদম। আর এই আলোচনার শুরুতে যে জায়গাটার কথা আসে তার নাম মধুবন। মুরেলিতে একে বলা হচ্ছে হোলিয়েস্ট অফ দি হোলি, মানে পবিত্ররও পবিত্রতম স্থান। হুম, এটা শোনার পরেই আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে, একটা জায়গাকে কেন এতটা পবিত্র বলা হচ্ছে, আর সেখানকার নিয়মকানুন নাকি ভীষণ কড়া। হ্যাঁ, বলা হয়। বলা হচ্ছে কোনো পতিত বা বিকারী জগতের মানুষকে সেখানে আনা যাবে না। ব্যাপারটা অনেকটা একটা এক্সক্লুসিভ ক্লাবের মতো শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, তুলনাটা বেশ মজার। তবে এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর। দেখুন, আমরা সাধারণত যে পড়াশোনা করি সেটা আমাদের কিসের জন্য তৈরি করে? চাকরি বা ব্যবসার জন্য, মানে এই জগতের জন্য। ঠিক। কিন্তু এই জ্ঞানটা তৈরি করছে ভবিষ্যতের একটা সম্পূর্ণ নতুন পৃথিবীর জন্য, যাকে এখানে রামরাজ্য বা স্বর্গ বলা হচ্ছে। তাই এই জ্ঞানের পরিবেশটাকে বিশুদ্ধ রাখাটা খুব জরুরি। আচ্ছা। অনেকটা যেমন একটা হাই সিকিউরিটি বায়োল্যাবে বাইরের কোনো দূষণ ঢুকতে দেওয়া হয় না, কারণ সেখানে খুব সংবেদনশীল গবেষণা চলে। বুঝতে পারছি। এখানকার কড়াকারিটাও ঠিক সেই রকম, জ্ঞানের বিশুদ্ধতা রক্ষার একটা উপায়। তার মানে একা একরকম ফিল্টারিং প্রসেস, যাতে যারা সত্যি সিরিয়াস শুধু তারাই সুযোগ পায়। একদম ঠিক ধরেছেন। মুরলীতে একটা দারুণ উপমাও আছে, ইন্দ্রসভা। যেমন ইন্দ্রের সভায় সাধারণের প্রবেশ নিষেধ, তেমনি এখানেও। ও। এমনকি যারা ছাত্র, তাদের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে। নবরত্নের কথা বলা হয়েছে। একটা গয়নার সেটে যেমন হিরে, পোখরাজ, নীলম, নানা ধরনের দামি পাথর থাকে, আর তাদের দামও তো আলাদা হয়। হ্যাঁ, তা তো বটেই। ঠিক তেমনি এই জ্ঞানের ছাত্ররাও নিজেদের প্রচেষ্টা বা পুরুষার্থ অনুযায়ী বিভিন্ন স্তরের হয়। সবাই সমান নয়, কেউ হয়তো রাজ্যের মালিক হবে, কেউ আবার প্রজা। তার মানে এটা একটা পারফরম্যান্স বেসড সিস্টেম। হুম, কিন্তু এই পারফরম্যান্সের মাপকাঠিটা কি? একজন আদর্শ বা ধরা যাক A+ ছাত্রকে ঠিক কেমন হতে হবে? মুরলীতে নিশ্চয়ই এর কিছু লক্ষণের কথা বলা হয়েছে? হ্যাঁ, খুব স্পষ্টভাবে বলা হয়েছে। প্রথমটা হলো স্তুতি বা নিন্দা। কোনো কিছুতেই তারা বিচলিত হবে না। মানে কেউ প্রশংসা করলে আকাশে উড়বে না, আবার সমালোচনা করলে ভেঙেও পড়বে না। একটা অদ্ভুত ধৈর্য থাকবে। ভালো বা খারাপ করে দেয়? একদম। দ্বিতীয় লক্ষণ হল ক্রোধ বা রাগ তাদের স্পর্শ করতে পারবে না। হুম। তৃতীয়ত, তাদের দৃষ্টি হবে আত্মিক, মানে তারা মানুষের শরীর বা বাইরের রূপ দেখবে না, বরং তার ভেতরের আত্মাকে দেখবে, আর নিজে আত্মা হয়েই কথা বলবে। এটাকে বলা হয় দেহী অভিমানী স্থিতি। দেহি অভিমানী, মানে আত্মসচেতন থাকা, তাই তো? ঠিক তাই। আর একটা খুব ইন্টারেস্টিং ধারণার কথাও তো বলা হয়েছে, স্ত্রী পুরুষ একসঙ্গে থেকেও কমল ফুল সমান পবিত্র থাকবে। এটা শুনতে যতটা আদর্শবাদী লাগছে, বাস্তবে কি সম্ভব? মানে সংসার জীবনে থেকে নিজেকে এভাবে আলাদা রাখা? এটা এই জ্ঞানের সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা। কমল ফুল সমান থাকার ধারণাটা হলো পাকের মধ্যে থেকেও নিজেকে নির্মল রাখা। যেমন পদ্মফুল। একদম ঠিক, যেমন পদ্মফুল কাদায় জন্মায় কিন্তু তার গায়ে কাদা লাগে না। সংসারের শখ দায়িত্ব পালন করেও জাগতিক আকর্ষণার বিকার থেকে নিজেকে মুক্ত রাখা। এটা অনেকটা একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে বৃষ্টির মধ্যে হাঁটার মতো। বাহ, দারুণ উদাহরণ। বৃষ্টি আপনার চারপাশে পড়ছে, কিন্তু আপনাকে ভেজাতে পারছে না। এর জন্য প্রয়োজন একটা কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস বা সচেতনতা, যে আমি শরীর নই, আমি আত্মা। তার মানে আসল খেলাটাই হলো নিজের পরিচয় বদলানোর।
মানে ফোকাসটা শরীর থেকে আত্মায় শিফট করা। প্রিসাইজলি। আর যারাই পুরুষার্থে ভালো ফল করে তাদেরকেই পোখরাজ বা নীলমের মতো দামি রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ তাদের মূল্য অনেক বেশি। তারাই ভবিষ্যতে রাজধানীতে সিংহাসনে বসবে। ঠিক। আর যারা পড়াশোনায় ঢিলেমি করবে তারা দাসদাসী বা প্রজাপদে চলে যাবে। সবকিছুই নির্ভর করছে এই বর্তমান সময়ের পড়াশোনার উপর। বেশ, তাহলে আমরা স্কুলটা বুঝলাম, ছাত্রদের ধরন বুঝলাম, সিলেবাসের একটা ধারণাও পেলাম। কিন্তু প্রত্যেকটা ভালো গল্পেই তো একটা বড় বাধা বা ভিলেন থাকে। এই যাত্রাপথের সবচেয়ে বড় বাধাটা কি? মুরলিতে মায়া বলে একটা শব্দের উল্লেখ আছে, যা নাকি দেহবোধে এনে থাপ্পড় মারে। এই মায়া জিনিসটা আসলে কি? কোনো বাইরের শক্তি? এটা একটা দারুণ প্রশ্ন। মায়া শব্দটা শুনলে মনে হয় যেন কোনো বাইরের অশুভ শক্তি, তাই না? হ্যাঁ, একদম তাই মনে হয়। কিন্তু মুরলি যেভাবে ব্যাখ্যা করছে সেটা আরও গভীর। মায়া আসলে কোনো বাইরের দৈত্য নয়, এটা আমাদের ভেতরেরই একটা ভ্রম বা ইলিউশন। এক মিনিট, দেহ অভিমানের ভ্রম একটু সহজ করে বললে কেমন হয়? আচ্ছা, ধরুন আপনি একটা খুব দামি গাড়ি চালান। ধীরে ধীরে গাড়িটার যত্ন নিতে নিতে, ওটাকে ভালোবাসতে বাসতে আপনার মনে হতে শুরু করল যে আপনি আর গাড়িটা যেন একই সত্তা। হয়তো এরকম। গাড়ির উপর একটা আঁচড় লাগলে আপনার নিজের গায়ে লাগে। হুম, মায়া ঠিক হুম। এভাবেই কাজ করে। সে আমাদের এই শরীররূপী গাড়ির সঙ্গে এতটাই একাত্ম করে দেয় যে আমরা ভুলে যাই যে আমরা আসলে এর চালক, অর্থাৎ আত্মা। ও আচ্ছা। আর যেই মুহূর্তে আমরা নিজেদের শরীর ভাবতে শুরু করি, তখনই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টা নেগেটিভ ইমোশন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণটাকেই বলা হয়েছে মায়ার থাপ্পড়। ও তার মানে মায়ার থাপ্পড় খাওয়াটা আসলে নিজের আসল পরিচয় ভুলে যাওয়ারই ফল। এটা তো অনেকটা, কি বলে, আধুনিক সাইকোলজির ইম্পোস্টার সিন্ড্রোমের মতো। ঠিক। যখনই আমরা আমাদের আসল ক্ষমতা ভুলে গিয়ে নিজেদেরকে শুধু আমাদের ব্যর্থতা বা সীমাবদ্ধতা দিয়ে মাপি, তখনই আমরা হেরে যাই। এক্স্যাক্টলি। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই নেতিবাচক চিন্তাই হলো সেই থাপ্পড়, যা আমাদের আত্মবিশ্বাস আর আধ্যাত্মিক স্থিতি নষ্ট করে দেয়। মুরুলিতে একটা খুব ভরসার কথাও বলা হয়েছে। সত্যের নৌকা দুলবে কিন্তু ডুবে যাবে না। এর মানে হল, এই জ্ঞানমার্গে চলতে গিয়ে মায়া বারবার এসে মনকে দোলা দেবে, ঝড় উঠবে, কিন্তু যার বিশ্বাস অটুট, যার কাণ্ডারি স্বয়ং ঈশ্বর। ঠিক, তার নৌকা হয়তো টলমল করবে কিন্তু ডুববে না। মায়া এতটাই শক্তিশালী যে মুরুলিতে বলা হয়েছে জ্ঞানমার্গের বড় বড় যোদ্ধা, মানে যাদের অর্জুন বা ভীমের সঙ্গে তুলনা করা হয়েছে, তারাও মাঝে মাঝে এর প্রভাবে পড়ে যায়। তাহলে তো প্রশ্নটা আরও জরুরি হয়ে দাঁড়ায়, যদি মায়া আমাদের ভেতরেরই একটা বাগ বা গ্লিচ হয়, তাহলে মানে এটাকে ডিবাগ করার উপায় কি? এই থাপ্পড় থেকে বাঁচার জন্য বা দেহ বোধ থেকে বেরিয়ে দেহি অভিমানী হওয়ার জন্য মুরুলিতে কোনো প্র্যাকটিক্যাল উপায় বলা হয়েছে? হ্যাঁ, বেশ কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে। সবচেয়ে প্রধান উপায় হল সচেতনভাবে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে বা বাবাকে স্মরণ করা। এটা একটা অভ্যাসের মতো। হ্যাঁ, অনেকটা মাসল মেমোরির মতো। যত বেশি এই অভ্যাসটা করা যাবে, দেহবোধ তত কমজোর হবে। আর দ্বিতীয়ত, দৃষ্টির সুরক্ষার কথা বলা হয়েছে। একটা বেশ কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়। ক্রিমিনাল দৃষ্টি, এটা শুনতে তো বেশ ভয়ঙ্কর। এর মানে কি? হ্যাঁ, শব্দটা শক্তিশালী, তবে এর অর্থ হল এমনভাবে কোনো কিছু বা কাউকে না দেখা যা মনে বিকার বা নেগেটিভ চিন্তা তৈরি করে। এটা শুধু শারীরিক আকর্ষণের কথা বলছে না। ও আচ্ছা। ঈর্ষা, ঘৃণা বা সমালোচনার দৃষ্টিও এর মধ্যে পড়ে। মূলত নিজের দৃষ্টিকে পবিত্র আর পজিটিভ রাখা। বুঝতে পারলাম। আর এর সঙ্গে জুড়ে আছে ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক বজায় রাখার ধারণা। কারণ যখনই আমরা একে অপরকে আত্মা হিসেবে দেখি, ভাই বোন হিসেবে দেখি, তখন জাগতিক সম্পর্কের ভিত্তিটাই বদলে যায়। আমার একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগছে। নারীর স্থান নিয়ে মুরুলিতে একটা বিপ্লবী চিন্তার কথা বলা হয়েছে। মানে সাধারণত কিছু শাস্ত্রের নারীকে নরকের দ্বার বলা হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে বাবা এসে তাকে স্বর্গের দ্বার বানাচ্ছেন। এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো। এটা এই জ্ঞানের অন্যতম সুন্দর এবং বলা যায় প্রতিষ্ঠাকর দিক। দেখুন, কলিযুগে বা আয়রন এজে দেহ অভিমানের কারণে নারী ও পুরুষ উভয়ই বিকারের বশবর্তী হয়। সেই অর্থে একে অপরের পতনের কারণ হয়।
সেই পরিপ্রেক্ষিতেই হয়তো ওই ধারণাটা তৈরি হয়েছিল। কিন্তু বাবা যখন জ্ঞান দেন তখন এই মেয়েরা সবার আগে জ্ঞান ধারণ করে পবিত্রতার ব্রত নিয়ে স্বর্গস্থাপনের কাজে প্রধান ভূমিকা নেয়। ও আচ্ছা। তারাই তখন জগৎকে পবিত্র করার নিমিত্ত হয়ে যায়। তাই বাবা বলেন যে নারী আগে নরকের দ্বার ছিল, সেই এখন নিজের পবিত্রতা দিয়ে স্বর্গের দ্বার স্থাপন করছে। এটা নারীর প্রতি এক বিশাল সম্মান এবং ক্ষমতায়ন। এই পুরো আলোচনাটা থেকে অনেক কিছু জানার আছে। যদি আমরা সবকিছুকে একটু গুটিয়ে আনতে চাই, তাহলে এই মুরলি থেকে ধারণার জন্য বা দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য মূল সার বা কি টেকঅওয়েস কি হবে? মুরলিতেই দুটো মুখ্য সার কথা তুলে ধরা হয়েছে। প্রথমটা হলো অপ্রয়োজনীয় কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া। এটা তো আমরা সবাই করতে চাই, কিন্তু পারি করি। অভ্যাস করতে হয়। সারাদিন আমরা কত অপ্রয়োজনীয় কথা শুনি, অফিসের পলিটিক্স, অন্যের নিন্দা, গুজব। এই কথাগুলো যদি আমরা মনের মধ্যে জমাতে থাকি, তাহলে তা আমাদের মানসিক শক্তি নষ্ট করে মুড খারাপ করে দেয়। একদম ঠিক। তাই যা কাজের নয় তা শুনেও না শোনার অভ্যাস করতে হবে। অনেকটা যেমন ৩টি বাঁদরের ছবিতে বলা হয়, হিয়ার নো ইভিল। আর দ্বিতীয় সার কথাটা? দ্বিতীয়টা হল কোনো জাগতিক ইচ্ছা না রাখা এবং দৃষ্টিকে পবিত্র রাখা। কারণ ইচ্ছাই হল সব দুঃখের মূল। যতক্ষণ মনে কোনো কামনা বা আকাঙ্ক্ষা থাকবে, ততক্ষণ শান্তি আসা অসম্ভব। এই জ্ঞান পাওয়ার পর ছাত্ররা জানতে পারে যে তারা ভবিষ্যতের বিশ্বের মালিকানা পেতে চলেছে। এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। তাই তাদের ছোটখাটো জাগতিক ইচ্ছাগুলো স্বাভাবিকভাবেই শেষ হয়ে যায়। আচ্ছা। মুরলিতে একটা অসাধারণ কথা আছে, খুশির মতো খাবার নেই। খুশির মতো খাবার নেই, এর মানে কি? এর মানে হলো আমরা যেমন ভালো খাবার খেলে আমাদের পেট ভরে যায়, তৃপ্তি হয়, তেমনি এই জ্ঞানের ফলে যে আত্মিক খুশি বা আনন্দ তৈরি হয়, তা আত্মার জন্ম জন্মান্তরের খিদে মিটিয়ে দেয়। বাহ! বাইরের জগতের সুখগুলো অনেকটা ফাস্ট ফুডের মতো, খেতে ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পরেই আবার খিদে পায়। আর এই আত্মিক খুশি হলো একটা সুপারফুড, যা আত্মাকে ভেতর থেকে শক্তিশালী আর তৃপ্ত করে তোলে। বাহ! তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই মুরলি আসলে একটা ম্যানুয়াল, যা একজন সাধারণ মানুষকে তার দেহবোধের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে আত্মার আসল সার্বভৌমত্ব অর্জনের পথ দেখায়। একদম। এটা এক ঈশ্বরীয় পাঠশালা, যার নিয়ম হয়তো কঠিন কিন্তু লক্ষ্য অনেক উঁচু, সাধারণ মানুষ থেকে দেবতা হওয়া। একেবারে। আর এই যাত্রাপথে মায়ার সঙ্গে যে লড়াই, তাকে ভয় না পেয়ে সাক্ষী হয়ে দেখতে পারলেই বিজয় নিশ্চিত। এই প্রসঙ্গেই মুরলির বরদান বা ব্লেসিং অংশটা খুব প্রাসঙ্গিক। কি সেই বরদান? বরদানটি হল মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখে সদা নির্ভয়, মায়াজিৎ ভও। মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখা, এর মানে কি? এর মানে হল মায়া যখন আক্রমণ করবে, মানে নেগেটিভ চিন্তা আসবে বা পরিস্থিতি খারাপ হবে, তখন ভয় পেয়ে ঘাবড়ে যাওয়ার বদলে পুরো পরিস্থিতিটাকে একটা নাটক বা সিনেমার মতো দেখা। একজন দর্শকের মতো। ঠিক, আমরা যখন কোনো সিনেমা দেখি, তার চরিত্রদের দুঃখে আমরা সাময়িকভাবে দুঃখী হলেও আমরা জানি যে এটা একটা অভিনয়, একটা খেলা। ঠিক সেভাবেই জীবনের কঠিন পরিস্থিতিতে যদি নিজেকে সেখান থেকে একটু আলাদা করে একজন দর্শকের মতো পরিস্থিতিটা দেখা যায়, তাহলে তার ভয়াবহতা অনেক কমে যায়। আর ভয় কমে গেলে বিজয় সহজ হয়। যে সাক্ষী হয়ে খেলা দেখে সে নির্ভয় থাকে এবং সহজেই মায়ার ওপর বিজয়ী বা মায়াজিত হয়ে যায়। এটা সত্যি একটা গভীর দর্শন। আলোচনা শেষ করার আগে মুরলির স্লোগানটা দিয়ে শেষ করা যাক, যা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য একটা দারুণ খোরাক হতে পারে। হ্যাঁ, অবশ্যই। স্লোগানটি হল, এমন স্নেহের সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না। এটা এক অসাধারণ চিন্তা। কিভাবে আনকন্ডিশনাল বা নিঃশর্ত ভালোবাসা ক্রোধকে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে, তা ভাবার মতো বিষয়। যেখানে স্নেহ বা ভালোবাসার একটা সাগর থাকে, সেখানে ক্রোধের আগুন জ্বলার কোনো সুযোগই পায় না। একদম। আনবু নিজে একটা বিশাল শক্তির উৎস। ওম শান্তি। ওম শান্তি।